এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 4ই মে। আর আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো আজকে আমরা কি কি বিষয়গুলো দেখবো সেগুলো আমি দিয়েছি। জাতীয় আন্তর্জাতিক খবর দেখবো, কিছু প্রতিরক্ষা বিজ্ঞান থেকে দেখবো, রাজ্য সরকার কিছু কিছু স্কিম এসেছে সেগুলো দেখবো, এছাড়াও এমসিকিউ এবং কুইক রিভিশনের পয়েন্ট আমি তোমাদের জন্য নিয়ে আসি। তাহলে চলো এক এক করে দেখে নিই। দেখো দেখো প্রথমে দেখো ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আইএনএস মহেন্দ্রগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো কি আইএনএস মহেন্দ্রগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোন প্রজেক্টের অন্তর্গত এটা, এটা মনে রাখবে। দেখো প্রজেক্ট 17 এর অন্তর্গত, এটা মনে রাখবে। ঠিক আছে, এখানেও লেখা আছে দেখবে, প্রজেক্ট 17 এর অন্তর্গত আইএনএস মহেন্দ্রগিরি ভারতের নৌ সেনাবাহিনীতে যুক্ত হলো। কে তৈরি করেছে, নির্মাতাটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দেখো মাঝগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড, দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, ঠিক আছে, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রজেক্ট 17 এর যে 7টি যুদ্ধজাহাজের নাম আমাদের ভারত যে পর্বত শ্রেণী রয়েছে, পর্বতমালা, তার নামে রাখা হয়েছে। যেমন দেখো নীলগিরি, উদয়গিরি, হিমগিরি, মহেন্দ্রগিরি, এইভাবে নামে রাখা হয়েছে। ঠিক আছে, দেখো বৈশিষ্ট্য একটু দেখে নাও। এটি রাডার, সোনার এবং সোনারের ফুল ফর্মটা বলবে দেখবো, আর সেন্সর ধোঁয়া ছোঁয়ার বাইরে শত্রুকে আক্রমণ করতে পারে। ঠিক আছে, আর দেখো এটি কোন আন্ডার, দেখো চতুর্থ স্টিলথ ফ্রিগেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে, তৈরি করা হয়েছে। আর দেখো এটি শিবালিক ক্লাসের যে আমাদের যে নৌবাহিনী যুক্ত হয়েছিল আর কি, আইএনএস গুলো ছিল সেগুলোকে মানে রিপ্লেস করছে আর কি, বুঝতে পারছো। শিবালিক ক্লাসের যে তোমার আইএনএস গুলো ছিল সেগুলোকে রিপ্লেস করছে কে, এই প্রজেক্ট 17 এর নীলগিরি যে আমাদের ক্লাসের এখন আমাদের বর্তমানে যে প্রজেক্ট 17 এর কিসের অন্তর্গত, নীলগিরি। ঠিক আছে, নীলগিরি, দেখো এখানে লেখা আছে এখানে শিবালিক ক্লাস, আগের গুলো যেগুলো ছিল সেগুলো সব শিবালিক ক্লাস, আর এখন যেগুলো হচ্ছে সেগুলো নীলগিরি ক্লাস। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, এটা একটু মনে রাখবেন, নীলগিরি ক্লাস, নীলগিরি ক্লাসে এখানে দেখো লেখা আছে নীলগিরি ক্লাসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট চলো, দেখো এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, কারণ তোমরা জানো রিসেন্ট গ্রেট নিকোবর যে প্রজেক্টটা সেটা খুব চর্চার মধ্যে আছে। দেখো গ্রেট নিকোবর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো রাহুল গান্ধী রিসেন্ট এই জায়গাটা ভিজিট করেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, তাই দেখো দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রেড রুট যে মালাক্কা প্রণালী, দেখো এখানে রয়েছে মালাক্কা প্রণালী, এর কাছে তোমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে। কোথায়, গ্রেট নিকোবর, এই জায়গাটা মনে রাখবে। দেখো ছবিটার মধ্যে দেওয়া আছে গ্রেট নিকোবরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখো এর লক্ষ্য কি, ভারত মহাসাগরে ভারতের প্রভাব বৃদ্ধি এবং চীনের যে স্ট্রিং অফ পালস অর্থাৎ মতীয় কি মালা যেটা বলে, নীতির মোকাবেলার জন্য এটা তৈরি করা হচ্ছে, প্রজেক্ট ডেভেলপমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ওখানে দেখো 90,000 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। আর 4টি অংশ কি কি, দেখো গ্যালাথিয়া বেতে আন্তর্জাতিক কন্টেনার যে টার্মিনাল সেখানে তৈরি করা হবে। এছাড়া দেখো গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হবে, সমস্ত সবার জন্য আর কি, এটা এয়ারফোর্সের জন্য এবং সাধারণ মানুষের জন্য। তারপর দেখো ইন্টিগ্রেটেড টাউনশিপ তৈরি করা আধুনিক শহর। এছাড়াও তোমার 450 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস এবং সৌরভিত্তিক সোলার পাওয়ার প্ল্যান্ট এখানে তৈরি করা হবে। ঠিক আছে, দেখো এটা একটু মনে রাখবে, এনজিটি ফুল ফর্ম ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল 2025, ঠিক আছে, 2025 জুলাই মাসেই এই প্রজেক্টে ছাড়পত্র দিয়েছে, যেটি ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এর হেডকোয়ার্টার ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের হেডকোয়ার্টার মনে রাখবে নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি, এটা একটু মনে রাখবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে গ্রেট নিকোবর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটা কোন প্রণালীর কাছে লোকেটেড, মালাক্কা প্রণালীর কাছে। এর প্রজেক্টের 4টি অংশ, একটা কি কি, গ্যালাথিয়া বেতে আন্তর্জাতিক কন্টেনার টার্মিনাল তৈরি করা, ইন্টিগ্রেটেড টাউনশিপ আধুনিক শহর তৈরি করা, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা, এছাড়াও 450 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস এবং পাওয়ার সোলার প্ল্যান্ট ওখানে স্থাপন করা। দেখো পঞ্চায়েত উন্নতি সূচকাংশ রিলিজ করা হয়েছে। এখানে দেখো ফ্রন্ট রানার ক্যাটাগরিতে 3635টি পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো এখানে দিয়ে দিয়েছি আমি, ফ্রন্ট রানারের মধ্যে দেখো 3635টি। দেখো অ্যাচিভার টপ স্কোর যেটা 90+, এখানে দেখো 0, মানে কেউ নেই এখানের মধ্যে, কোনো পঞ্চায়েত নেই। আর দেখো পারফর্মার মধ্যে আছে দেখো 60 থেকে 74 স্কোরের মধ্যে
তোমার 11,824টি পঞ্চায়েত এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, দেখো 150+ ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এটা করা হয়। আর কে করে? দেখো পঞ্চায়েতি রাজ যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রক করে থাকে পঞ্চায়েতি রাজ আমাদের। আর 150টি ইন্ডিকেটরগুলো কি কি আমি দু চারটা তোমাকে বলছি, দেখো তারা বুঝতে পারবে। হেলথ, রুরাল ডেভেলপমেন্ট, লাইভলিহুড, গভর্নেন্স, ঠিক আছে, এইসব ভিত্তি করে। আর কটি গ্রাম পঞ্চায়েতকে মূল্যায়ন করা হয়েছে, এটা দেখো এটা একটু অন্য বলেছে, এখানে 2 হবে, ঠিক আছে। 2,59,867 গ্রামকে মূল্যায়ন করা হয়েছে। তার মধ্যে এই গ্রাম কটা, এই তোমার 3,635টি ফ্রন্ট রানারের মধ্যে আছে, আর অ্যাচিভার কোডের মধ্যে কেউ নেই, আর পারফর্মার মধ্যে আছে 11,824। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয় মনে রাখবে? 24শে এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর বর্তমানে পঞ্চায়েতি রাজ যে মন্ত্রী তার নাম কি? রাজীব রঞ্জন সিং। এই দুটো পয়েন্ট মনে রাখবে। কবে পালন করা হয় পঞ্চায়েতি রাজ দিবস? 24শে এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বর্তমান মন্ত্রীর নাম রাজীব রঞ্জন সিং, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দেখো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, আমরা শেষে আবার রিভাইজ করবো, তোমাদের কোনো চিন্তা নেই। নতুন সিএমডি কে হলেন? দেখো রবি কে, বা কোটা রবি নামে পরিচিত যিনি, হাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের 22তম চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সিএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কার জায়গায় এসছেন? এটার নামটা একটু মনে, ডি কে সুনীলের জায়গায় বর্তমানে ইনি এসেছেন, রবি কে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিছু দেখা দরকার নেই। দেখো এইখানটা দেখে নাও, এই যে দেখো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড প্রতিষ্ঠিত কবে ছিল? 1940 সালে। এর সদর দপ্তর কোথায় আছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। এটা একটু মনে রাখবে। 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে এর সদর দপ্তর। এটা একটু মনে রাখবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিউজটাও। দেখো কর্ণাটক করলো কি? দেখো গিগ যারা ওয়ার্কার্স, গিগ ওয়ার্কার কি? ধরো না, যাদের ধরো কোনো মানে যাদের ধরো কন্টিনিউ কোনো কাজ নেই, পার্ট টাইম কাজ করে, ডেলিভারি কাজ করে, দেখো সুইগি, জোম্যাটো, অ্যামাজন, এই সংস্থাগুলো কাজ করে, ঠিক আছে। দেখো আন্তর্জাতিক শ্রমিক যে দিবস 1 মে ছিল, সেই দিন দেশের আগে প্রথম ডিজিটাল অভিযোগ জানাবার সিস্টেম চালু করলো কর্ণাটক সরকার। মানে এইখানে মাধ্যমে গিগ ওয়ার্কার তাদের প্রবলেম জানাতে পারবে এবং সরকার সেগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর দেখো আর একটা আছে তেলেঙ্গানাটা, ভালো করে দেখানো। এটা সেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট পলিসি লঞ্চ করলো কে? তেলেঙ্গানা সরকার। কেন করলো না? সমস্ত বিদ্যালয় শিক্ষার্থীদের কাছে দেখো শিক্ষা সামগ্রী, বই, ইউনিফর্ম এবং যাবতীয় যা কিছু প্রয়োজন শিক্ষার জন্য সমস্ত কিছু পৌঁছে দেওয়া আর কি ছাত্রছাত্রীদের কাছে। দেখো উদ্দেশ্য কি? দুর্নীতি কমানো এবং সঠিক সময়ে সরকারি স্কুল কলেজে শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে জবাবদিহি নিশ্চিত করা। তো তোমরা বুঝতে পারলে, সঠিক সময় কলেজে যাবতীয় যা যা দরকার শিক্ষার জন্য, বই, ইউনিফর্ম, আরও যা ইনফ্রাস্ট্রাকচার সব কিছু পৌঁছানো। এই জন্য লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার কোন পলিসি? সেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট পলিসি। আর কর্ণাটক কি লঞ্চ করলো না? গিগ ওয়ার্কারদের জন্য ডিজিটাল পোর্টাল। সেখানে কি করাবে না, যারা গিগ ওয়ার্কার তাদের প্রবলেম জানা হবে এবং তাদের সলভ করার চেষ্টা করা হবে। দেখো নেক্সট চলে এসো, দেখো গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026, ভারতের উদ্বেগজনক চিত্র। ভারতের অবস্থা খুবই খারাপ। দেখো আমি বলছি কে আগে লঞ্চ করে, এটা ভালো করে মনে রাখবে। হেপাটাইটিস দিবস, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কে লঞ্চ করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO লঞ্চ করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করে রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। আর দেখো 2024 সালে বিশ্বজুড়ে প্রায় 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লাখ মানুষের মৃত্যু হয়েছে হেপাটাইটিস থেকে, ঠিক আছে। দেখো হেপাটাইটিসের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি এর ফলে দেখো 69% মৃত্যু ঘটেছে ভারতে। আর হেপাটাইটিস বি সি এর ক্ষেত্রে ভারত কিন্তু 2 নম্বর স্থানে আছে। প্রথম স্থানে আছে পাকিস্তান আর 2 নম্বরে আছে আমাদেরকে ইন্ডিয়া। দেখো হেপাটাইটিস কাকে আক্রমণ করে? লিভারকে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওয়ার্ল্ড হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেপাটাইটিস দিবস ওয়ার্ল্ড। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না, লিখে দিচ্ছি 28শে জুলাই। এটা একটু মনে রাখবে যে ওয়ার্ল্ড হেপাটাইটিস দিবস কবে পালন করি আমরা? 28শে জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা। চলো নেক্সট দেখে নিই। 10ম ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আয়োজনস্থল কোথায়? চণ্ডীগড়। আর আয়োজক কে করলো? দেখো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে হলো এটা। উদ্বোধন কে করলো? আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কি নাম? দেখো জেপি নাড্ডা।
ইনি করলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর উদ্দেশ্যটা একটু মনে রাখবে যে স্বাস্থ্য খাতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নতুন উদ্ভাবন অর্থাৎ ইনোভেশন এবং সফল মডেলগুলো শেয়ার করা, যাতে পুরো দেশের হেলথ কেয়ার সিস্টেমকে আরও উন্নত করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে দশম অর্থাৎ 10 নম্বর 10th আর কি, ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটি কোথায় হলো? চণ্ডীগড়ে। আয়োজক কে করলো? আমাদের ন্যাশনাল হেলথ মিশন করলো, অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর মন্ত্রীকে জেপি নাড্ডা করলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা একটু মনে রাখবে। নেক্সট দেখো 11th হেডস অফ মিশন কনফারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোথায় হলো? নয়াদিল্লিতে। তাহলে 11th হেডস অফ মিশন কনফারেন্স কোথায় হলো? নয়াদিল্লিতে। কে আয়োজক করলো এটা? বিদেশ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা আয়োজক করে থাকে। কত সাল থেকে এটা হচ্ছে? 2016 সাল থেকে এটা শুরু হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কারা অংশগ্রহণ করে এখানে? দেখো এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, বিদেশের মাটিতে ভারতের যারা ধরো প্রতিনিধিত্ব রয়েছে, রাষ্ট্রদূত যাকে বলি, অ্যাম্বাসেডার বা হাই কমিশনার, তারা এখানে অংশগ্রহণ করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আলোচ্য বিষয়বস্তু কি? ভারতের বিদেশ নীতি, ফরেন পলিসি আগে যাকে বলে, গ্লোবাল স্ট্র্যাটেজি, আগামী দিনের ডিপ্লোম্যাটিক লক্ষ্যমাত্রা কি হবে সেসব নির্ধারণ করা এর মূল লক্ষ্য। তাহলে 11তম হেডস অফ মিশন কনফারেন্স কোথায় হলো? নয়াদিল্লিতে। কে করলো? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আয়োজক করে। আর এটা 2016 সাল থেকে শুরু হয়েছে। কারা অংশগ্রহণ করে? ভারতের প্রতিনিধিত্বকারী সকল অ্যাম্বাসেডার এবং হাই কমিশনাররা এখানে অংশগ্রহণ করে থাকে। নেক্সট দেখো দি হিন্দু গ্রুপের ইয়ং ওয়ার্ল্ড ক্লাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইয়ং ওয়ার্ল্ড ক্লাব এর আন্তর্জাতিক সাফল্য কি লঞ্চ করেছে? দেখো হিন্দু গ্রুপের ইয়ং ওয়ার্ল্ড ক্লাব কি লাভ করেছে? দেখো WAN 1 ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া 2026 জিতেছে। তাহলে WANIFRA ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া 2026 কে জিতলো? এই দি হিন্দু গ্রুপের আর কি ইয়ং ওয়ার্ল্ড ক্লাব। দেখো দি হিন্দু গ্রুপের ইয়ং ওয়ার্ল্ড ক্লাব, যা ছাত্রছাত্রীদের জন্য একটা লার্নিং প্ল্যাটফর্ম, সে কিন্তু এই পুরস্কারটি জয়লাভ করেছে। পুরস্কারের নামটা মনে রাখবে, ডিজিটাল মিডিয়া ওয়ার্ল্ড সাউথ এশিয়া 2026, WN1 ইফরা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো এটা একটু মনে রাখবে, এটি সাংবাদিক প্রকাশকদের একটা বিশ্বব্যাপী সংগঠন, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স। সদর দপ্তর কোথায়? প্যারিসে, ফ্রান্সের প্যারিস। আর তুমি যদি বলো দি হিন্দু, এই পত্রিকাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা মনে রাখবে 1878। সদর দপ্তর কোথায় আছে? চেন্নাই। দি হিন্দু চেন্নাই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এরপর চলো আগামী দিনে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো কুইক রিভিশন করে নিই, তারপরে এই পার্টটা আমরা কুইক রিভিশন করবো। দেখো হুডলি অ্যাওয়ার্ড কে কে জিতেছিল? বরখা সুবা, পারভিন শেখ। আর NCLT এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? জাস্টিস অনুপেন্দ্র সিং গেওয়াল। ঠিক আছে, তারপর দেখো সব থেকে বড় রিয়েল টাইম পেমেন্ট IMF শিখিয়ে দিল UPI কে। তারপর দেখো তেলেঙ্গানার নতুন DGP কে হলো CV আনন্দ। ললিত কলা একাডেমি সম্মান কে পেল? MG ডোডামণি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো মহুয়া উৎসব কোথায় পালিত হয়? তেলেঙ্গানাতে। তারপর ইনফোসিসের নতুন ভাইস চেয়ারম্যান কে হয়েছেন? নিতিন পরাঞ্জপে। আর ভারতের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্ট কোথায় হলো? গুজরাটে। আর নাও ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 বইটির লেখককে? অমিতাভ কান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। অমিতাভ কান্তের লেখা হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 এ শেরপা ছিল তুমি জানো, ওই জন্যই এই লিখেছে আর কি বইটা, একটু ইম্পর্টেন্ট মনে রাখবে। আর আজকে চলো আমরা আজকে যেগুলো দেখলাম সেগুলো দেখে নিই, একবার রিভাইজ করে নিই। INS মহেন্দ্রগিরি কোন প্রজেক্টের অন্তর্ভুক্ত? 17A, প্রজেক্ট 17A। গ্রেট নিকোবর প্রজেক্ট কোন প্রণালীর কাছে অবস্থিত? মালাক্কা। পঞ্চায়েত যে উন্নতি সূচকাংশে কতগুলি পঞ্চায়েত ফ্রন্ট রানার হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3635টি। হালের নতুন CMD কে হলো? রবিকে। গিগ ওয়ার্কারদের জন্য ডিজিটাল পোর্টাল আনলো কোন রাজ্য সরকার? কর্ণাটক। শিক্ষা সামগ্রী বিতরণের সেন্ট্রালাইজড পলিসি আনলো কে? তেলেঙ্গানা। হেপাটাইটিস বি সংক্রমণে ভারতের স্থান বিশ্বের মধ্যে দ্বিতীয়, সিতে, আর টপে পাকিস্তান।
মনে রাখবে। আর 10 নম্বর ন্যাশনাল হেলথ সামিট কোথায় হলো? চণ্ডীগড়ে। দি হিন্দু গ্রুপের কোন প্ল্যাটফর্ম গোল্ড মেডেল জিতেছে? ইয়ং ইন্ডিয়া ক্লাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো 11তম হেডস অফ নেশন সম্মেলন কোথায় হলো? নয়াদিল্লিতে হলো। কে করলো? এক্সটার্নাল মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা আয়োজক করলো। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাস।